আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে আপনারা রেডমি কিবোর্ডের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবেন। এখানে দেখেন ব্ল্যাক কালারের ব্যাকগ্রাউন্ড আর কি লাগানো আছে। তো এইখানে আপনারা চাইলে আপনার নিজের ফটো দিয়ে দিতে পারেন, এছাড়া আপনার ইচ্ছা মতো যে কোনো ফটো দিয়ে দিতে পারবেন। তো চলুন শুরু করা যাক এটা কিভাবে করবেন। আপনার ফার্স্ট প্লে স্টোর থেকে একটি সফটওয়্যার ডাউনলোড করে নেবেন। অ্যাপসটির নাম হচ্ছে এপিকে পারমিশন রিমুভার। তো আপনি এখানে লিখবেন এপিকে, এখানে দেখেন এপিকে পারমিশন রিমুভার। তো আপনারা এই সফটওয়্যারটা ইনস্টল করে নেবেন। আপনাদের সুবিধার্থে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে অলরেডি এই ডাউনলোড লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনারা চাইলে সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারবেন। এই অ্যাপসটি ডাউনলোড করার পরেই অ্যাপসটিকে আপনারা ওপেন করবেন। এরপর এখানে দেখেন ওপেন অ্যান অ্যাপস, আপনারা এটাতে টাচ করবেন। এটাতে টাচ করার পরে এখানে দেখেন প্লিজ ইনপুট, এটাতে ক্লিক করে আপনারা রেডমিটা লেখেন। এছাড়া আপনারা এখান থেকে খুঁজে বের করতে পারেন রেডমি কিবোর্ডটা কোথায় আছে। তো আমি এখানে আর আইডি এতটুকু লিখে সার্চ করলেই পেয়ে যাব এই অ্যাপসটি। এরপরে এখানে রেডমি কিবোর্ডটাকে সিলেক্ট করব। এরপরে এখানে দেখতে পাচ্ছেন তার ডান দিকে দেখেন ইমেজ নামে একটা অপশন রয়েছে, এই ইমেজে যাইতে হবে। এরপরে নিচে আসতে হবে। তো এখানে অনেকগুলো অপশন আছে, যার কারণে এখানে একটু লোডিং নিচ্ছে। তো এখানে কয়েক সেকেন্ডের মতো আপনারা ওয়েট করবেন। এখানে কয়েক সেকেন্ডের মতো ওয়েট করে আপনারা একদম নিচে চলে আসবেন। নিচে আসার পরে এখানে দেখেন এই যে 84, এই যে এই অপশনটাতে আপনারা চেপে ধরে রাখবেন। এখানে দেখেন ব্ল্যাক কালারের একটা ব্যাকগ্রাউন্ড এখানে বসানো আছে, তো যে এটাতে আপনারা চেপে ধরে রাখবেন। এরপর এখানে দেখেন রিপ্লেস উইথ, আপনারা এটাতে টাচ করবেন। এরপরে দেখেন আপনার ফোন মেমোরিতে আপনাকে নিয়ে চলে গেছে। এরপরে আপনি কোন ফোল্ডারের মধ্যে আপনার ফটো রেখেছেন সেইটাতে আপনি টাচ করেন। সরি, ওই ফোল্ডারে গিয়ে আপনারা আপনার ফটোটাকে সিলেক্ট করেন। ফটোটাকে সিলেক্ট করার পরে দেখেন এইখানে এটা ওই ফটোটা এখানে চলে আসছে। এরপরে এখানে দেখেন সেভ রিইনস্টল, এই অপশনটাতে আপনারা ক্লিক করবেন। সেভ রিইনস্টলে ক্লিক করার পরে এখানে আপনারা কয়েক সেকেন্ড ওয়েট করবেন। এরপর এখানে দেখতে পারবেন আনইনস্টল নামে একটা অপশন রয়েছে, আপনারা আনইনস্টলে ক্লিক করবেন। আনইনস্টলে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন তার নিচে আরেকটা অপশন ইনস্টল, আপনারা ইনস্টলে ক্লিক করবেন। এখন ইনস্টলে ক্লিক করার পরে সফটওয়্যারটা ইনস্টল হয়ে যাবে আর আপনার রেডমি কিবোর্ডের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে। এরপরে এই অ্যাপসটা আপনারা ওপেন করবেন। এরপরে ওকে চাইলে আপনারা ওকেতে ক্লিক করবেন। এরপর এখানে এই জায়গায় এনেবল করা নাই, এই কিবোর্ডটা আপনারা এনেবল করে দিবেন। এরপরে আমি আবারও মেসেজ অপশনে চলে যাচ্ছি। এরপরে এখানে চেপে ধরে রেখে এখানে রেডমি কিবোর্ডটাকে সিলেক্ট করে দিতে হবে। এরপরে দেখেন এখানে ব্যাকগ্রাউন্ড যেটা দিলাম সেই ব্যাকগ্রাউন্ডটা এখানে চলে আসছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। আর এই চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং ডেইলি অ্যান্ড্রয়েড টিপস চ্যানেলের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।